গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে কিন্তু আমরা বেরোচ্ছি মাসিকে দেখার জন্য। তো এখন বেরোবো, আমরা ট্রেন ধরবো, বাপের বাড়ি যাব, ওখান থেকে তারপরে মাসিকে দেখতে যাব। ঠিক আছে, চলো বেরোই তাহলে। আমার হাজব্যান্ড গাড়ি বার করছে, গাড়িটা বার করুক। দাঁড়াতে দেখে সাউন্ডটা বাড়ানো নাকি, ও গাড়ি বার করছে, গাড়ি বার করুক, তারপরে বেরোচ্ছি। দেখে আসি, জানি না মাসির কী পরিস্থিতি আছে, বলতে পারবো না। যাই আগে আগে বাপের বাড়ি যাব, তারপরে ওখান থেকে একদম বেরোবো। বুঝতে পারছো তো, আমি আর হাজব্যান্ড যাচ্ছি, কারণ আমার পক্ষে একা যাওয়া সম্ভব না তো দূরে, কারণ আমাকে আবার ফিরতে হবে বাড়িতে। বাড়ি ফাঁকা রেখে যাওয়া মুশকিল, বুঝেছো তো। ঠিক আছে, তো চলো যাই, তারপর আমাদের সাথে কথা হচ্ছে। তো আমি স্টেশনে পৌঁছে গেছি, এই দেখো রানাঘাট স্টেশনে। আবার যাচ্ছি, টিকিট কাটবো, কেটে তারপরে উঠবো ট্রেনে। চলো। চলো। পেছনে চুল টিপে দেখে কি হুটোপাটা করছে। তো বন্ধুরা দেখলে, আমরা স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। তারপর ট্রেন আসলো, ট্রেনে করে আমরা চলে এসেছি কল্যাণী। এখন ম্যাজিকে উঠেছি, ম্যাজিকে করে এখন যাচ্ছি আমরা ত্রিবেণীর উদ্দেশ্যে। ত্রিবেণীতে যাব, তারপরে ওখান থেকে বেরোবো। তো ম্যাজিকে উঠে এ দেখো কল্যাণী, যেটা ওই ইঞ্জিনিয়ারিং কলেজটা রয়েছে না, JIS নাকি যেন নাম, ওই কলেজটা দেখবার সামনে রয়েছে। কলেজটার সামনে দিয়েই যেতে হয়, যেটা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে কল্যাণী। ওই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ পেছন থেকে, ওই দেখো, ওই কলেজটার সামনে দিয়েই যাচ্ছি। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম দাদার বাড়িতে, ছোটদার বাড়িতে এসেছি। আমার হাজব্যান্ড আবার চলে গেছে আমার বড়দার বাড়িতে। ও বড়দার কাছে গেছে, বড়দার বাড়িতে ও ওখানে খাবে আর আমি এখানে খাবো ছোটো বৌদির ঘরে। তো এখন খেতে বসেছি, 1:30টার সময় আমাদের গাড়ি আসবে, তো তখন আমরা বেরোবো সবাই মিলে। তো গাড়ি করে এখান থেকে বেরিয়ে বড়দার কোয়ার্টারে গিয়ে দাদা, বৌদি আর আমার হাজব্যান্ড রয়েছে ওইখানে, তোমাদের কাকা, ওকে নিয়ে তারপরে আমরা একবারে কিন্তু বেরোবো। তো এখন অল্প করে দুটো ভাত খেয়ে নিয়ে, আজকে নিরামিষ খাওয়া হবে, কেননা যেহেতু আজকে একটা ভালো স্পেশাল দিন। আর বৌদিরা কিন্তু কুম্ভে স্নান করেছে, গঙ্গা স্নান, মানে আমাদের ত্রিবেণী গঙ্গাতে স্নান করে এসছে খুব সুন্দর করে। তো তার জন্যে আজকে কিন্তু নিরামিষ রান্না, নিরামিষ খাওয়া হবে। দেখো, এটা হচ্ছে ব্রোকলি, ব্রোকলি দিয়ে একটা তরকারি করেছে বৌদি, ভাত। আর এটা হচ্ছে আমার ফেভারিট, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি। তো এটাই আজকে আমি লাঞ্চ করব। আর ও পাশে হাজব্যান্ড ওপাশে লাঞ্চ করছে বোধহয় বাঁধাকপি, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, আরও কিছু আছে, ওই সব দিয়ে ও ওপাশে লাঞ্চ করবে, আর আমি এপাশে লাঞ্চ করব। ঠিক আছে, তো চলো লাঞ্চটা করে নিই, করে নিয়ে তারপরে যখন বেরোবো তখন তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, চলো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি, দাদার বাড়ি থেকে বেরোলাম, বড়দার বাড়ি যাচ্ছি। আমার হাজব্যান্ড ওখানে আছে, ওখান থেকে ওরা উঠুক, তারপরে যাবো। আজকে আমার মাসির মেয়েরা আসবে না, আমাদের ঈদের সঙ্গে তো আমাদের দেখা হবে না, ওরা তো পরপর এসছে। আজকে আমার দাদা আসবে, চলো দেখতে পাবো। দুই ভাই, দুই দাদার সাথে ছোট বোন, দুই দাদা। হ্যাঁ, দুই দাদার সাথে ছোট বোন। এটা বড় বৌদি, এটা আমাদের শিবুদা। হাই শিবুদা, হাই শিবুদা। আমি আর শিবু ভালো লাগবে তোকে দেখাই একটু। এই যে ছোটদা, ছোট বৌদি, এই যে আমি আর দাদা। তো মাঝখানে আমাদের গাড়িতে তেল ভরা, মানে গ্যাস, একরকম গ্যাস ভরার জন্য দাঁড় করানো হয়েছিল। তখনই দাদা, বৌদি বলল দে একটুখানি তোর একটা ভিডিও শ্যুট করে নিই তো দাদাদের সঙ্গে। ওটা করে নিয়ে তারপরে আবার আমরা বেরিয়েছি নার্সিংহোমের উদ্দেশ্যে। নার্সিংহোম কিন্তু হাওড়ার, কি যেন নার্সিংহোমটার নাম, আমি তোমাদের ভিডিওতে বলে দিচ্ছি পরে। ঠিক আছে, নারায়ণী মনে হয় নার্সিংহোম হাওড়ার, ওখানেই গেছিলাম। চলো দেখতে থাকো।
সেটাতে পুরো কৈফিয়তটা দিয়ে একদম ঠিক ঠিক হ্যাঁ সেইটা একটা ইয়ে হলো হ্যাঁ বল আসছি। হ্যাঁ বোম টোম নেই কিন্তু কোনো অসুবিধা নেই এই জেলখানার মধ্যে ঢোকানো কেন? তোমার দাদা পেছনে বসেছে। তো বন্ধুরা, তোমরা আমার মাস্তুতো দাদাকে দেখলে, দাদার সঙ্গে কথা বলে আমরা বেরিয়ে গেলাম মানে বাড়ির দিকে রওনা হলাম। এই দেখো, এটাই নার্সিংহোম। নার্সিংহোমটা ভালো করে দেখাতেও পারিনি, কেননা ওখানে না খুব প্রবলেম হচ্ছিল গাড়ি রাখার জন্যে, বুঝেছো তো। তাই জন্য একটুখানি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এইখানে এটাই হচ্ছে নারায়ণী নার্সিংহোম, যেখানে আমার মাসি অ্যাডমিট রয়েছে। ঠিক আছে, এখন কবে ছুটি দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে, বেশি দিন রাখবে না, বুঝেছো তো। আর এই যে আমরা গাড়ির মধ্যে সবাই বসে রয়েছি, আমার দুই বৌদি, দাদা, আমার হাজবেন্ড, সবাই রয়েছি। দেখতেই পাবে, একবার করে তোমাদেরকে দেখিয়ে দিই মাঝে মাঝে। আর ড্রাইভারের যে ভাইটা রয়েছে, সে ভাইটা ছিল। ঠিক আছে, আর এমনি একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল, বুঝলে তো, গাড়ির মধ্যে খুবই ঠান্ডা লাগছিল। আর এই দেখো, আমরা মানে কলকাতার মধ্যে দিয়ে একদম হাই রোডের ওপর দিয়ে যাতায়াত করছি, বুঝতে পারছো তো। যাই হোক, যাচ্ছি আর কি, সেটাই তোমাদের দেখালাম। এবার যাচ্ছি যে মানে এটা হচ্ছে নবান্নের সামনে, জানো তো নার্সিংহোমটা। এখানে নবান্ন, ওই যে নবান্ন দেখতে পাচ্ছ, নবান্নের একদম সামনে নার্সিংহোমটা, খুব একটা দূরে নয়, বুঝেছো। আর এই দেখো, গাড়ির মধ্যে আমরা বসে আছি। এই যে আমরা তিনজনে এখানে বসেছি, চেঞ্জ হয়ে গেছে। আর পেছনে বসেছে আমার দাদা আর আমার হাজব্যান্ড, ওই দেখো পেছনে বসে আছে। আর সামনে রয়েছে আমার ছোটদা, বুঝতে পারছো তো, ছোটদা আর ওই ড্রাইভার ভাই রয়েছে, বুঝেছো। তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে নিলাম। এই দেখো বাইরেটা, বাইরে দিয়ে কত অ্যাম্বুলেন্স যাচ্ছে, জানো। অ্যাম্বুলেন্সের আওয়াজ আমার ভীষণ ভয় করে শুনলে, কেমন বুক কাঁপে, বুঝেছো। কত অ্যাম্বুলেন্স যাচ্ছে রাস্তা দিয়ে। আমি বলছি, বৌদি এত অ্যাম্বুলেন্স? বৌদি বলছে, এটা কলকাতা শহর বাবা, এখানে এরকমই আওয়াজ হয়, বুঝতে পারছিস বাচ্চা তো। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, আমরা একটা ছোট্ট ধাবার সামনে দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। এখানে ভোলানাথ রয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে। ধাবাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল, তা আমরা কিচ্ছু খাইনি বাইরে, শুধু একটু চা বিস্কুট খেয়েছি। আর এই ভোলানাথের মন্দিরও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখতে, তাই না বলো। ভোলানাথকে খুবই সুন্দর লাগছে। ভগবানকে প্রার্থনা করি যেন আমার মাসি সুস্থ হয়ে যায়। খুব সুস্থ হবে না সেটা আমরাও জানি, কিন্তু তবুও যেন মন থেকে তো এটাই আসে না, বলো কি বলবো আর। যাই হোক, চলো তোমরা দেখো। মন্দিরটা আমার খুব পছন্দ হয়েছে। বৌদিরা সবাই গিয়ে প্রণাম করছিল, আমিও প্রণাম করেছি, আমার হাজব্যান্ড প্রণাম করলো। এত সুন্দর মন্দিরটা, খুব মনটা ভরে গেল বাবাকে দর্শন করে। আর আমি তো ভীষণ বাবার ভক্ত, তোমরা জানোই। এ জবা, একে এখানে দে না জবা, এর মাটা ল্যাংড়া রে। ওই কোনো জায়গায় দে না, সিমেন্ট পাতানোর জায়গায় দে। হাতে না লাগে, হাতে না কি করে? ভয়ও পায়। আচ্ছা, ওরা লুপে নেবে, লুপে নেবে। না, তোর দিকে তাকাচ্ছে, দে না, দে, কিছু করবে না। ও ভাবছে বিস্কুটগুলো কেমন, ও দেখতে এসছে। আরে পুরোটা দে। তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবাইকে এখন গুড নাইট বলতে এলাম। ফেরার পথে তোমরা দেখলে যে আমি কুকুরগুলোকে একটু বিস্কুট খাওয়াচ্ছিলাম। বিস্কুট খাওয়ার পর
দাদাদের সঙ্গে এসে দাদারা আমাদেরকে ত্রিবেণীতে বাস স্ট্যান্ডের ওখানে ছেড়ে দিল, মনসাতলার ওখানে। ওখান থেকে আমরা ম্যাজিকে করে রানাঘাট আসলাম। এই দূর ম্যাজিকে করে কল্যাণী গেলাম, কল্যাণী থেকে রানাঘাট আসলাম। আমি বাড়ি পৌঁছেছি তখন প্রায় 9টা 9:30 বাজে, বুঝেছো তো। শরীরটা পুরো ছেড়ে দিয়েছি আজকে। কোন সকালবেলা সকাল 9টায় বেরিয়েছি আর রাত্রি 9টায় 9:30 পৌঁছালাম। এত ঘন্টার একটা জার্নি, বুঝেছো তো। আমি না এখন আর এত জার্নি করতে পারি না। আমি অ্যাকচুয়ালি আগাগোড়াই কোনো দিনই আমি এত জার্নি করতে পারতাম না। আমি যদি কোথাও যাই, গিয়ে আমি একদিন থাকবো, থেকে চলে আসবো, সেটা আমার পক্ষে বেটার। কিন্তু এতটা জার্নি আমার পক্ষে না নেওয়াটা পসিবল হয় না গো। আমার শরীর খুব খারাপ হয়ে যায়, বুঝেছো তো। এই জন্য শরীরটা খুব খারাপ লাগছিলো। এবারে বাড়িতে এসে পরে আর ভিডিও কিছু শ্যুট করিনি গো, ভালো লাগছিল না কিছু। এবার আসি দ্বিতীয় কথায়, মাসির কথায়। মাসিকে দেখলাম, তোমরা আমার মাস্তুতো দাদাকে দেখতে পেলে। এবার মাসি যে নার্সিংহোমে ছিল, ওটা মাসির নার্সিংহোমটার নাম ছিল নারায়ণী নার্সিংহোম, যেটা হাওড়াতে রয়েছে। ওখানে মাসি ভর্তি আছে। এবার ভেতরে তো আমি শ্যুট করতে পারিনি, আমি জাস্ট একটুখানি তোমাদের দেখিয়েছি। ভেতরে মাসিকে নিয়ে গিয়ে দেখানো যাবে না, ওখানে মাসি আইসিইউতে রয়েছে, তো যাই জন্য ওখানে দেখানো যাবে না। তো এই জন্যেই আমি ওখানে ভিডিও করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। আমি থাম্বনেলের মধ্যে মাসি আর মায়ের ছবি দিয়েছি, তোমরা দেখেছো তো। একই রকম দেখতে দুজনকে, আর কন্ডিশনটাও একই রকম। মাকে যেরকম দেখেছিলাম আমি, সেই রকমভাবেই মাসিকেও দেখলাম। দেখে চোখে জল এসে গেছিলো। মাসির গায়ে হাত দিলাম, মাসিকে ডাকলাম, ও মাসি, ও মাসি, আমি জবা, আমাকে চিনতে পারছো? আমার দাদা বলছে আমি এই, আমাকে চিনতে পারছো? আর দাদারা, 2 দাদা দেখেছে, 2 বৌদি দেখেছে। আমার মার নাম ছিল অনুরাধা মুখার্জি, ঠিক আছে। মাকে সবাই ভালোবেসে অনু অনু বলে ডাকতো, বাবাও অনু বলে ডাকতো। বাবাই নামটা দিয়েছিল মায়ের, অনু। বাবা অনু বলে ডাকতো, আর মাসিরাও অনু বলে ডাকতো। তো হ্যাঁ, অনুদির মেয়ে এরকম বলতো, অনুদির বউ, ছেলের বউ। তো আমার বৌদিরা গিয়ে বলছে, মাসি আমি অনুদির ছোটো ছেলের বউ। বড় বৌদি বলছে আমি অনুদির বড় ছেলের বউ। কিন্তু মাসির কোনো রিয়াকশান নেই, মাসি তাকিয়ে আছে, মাঝে মাঝে মাথাটা নাড়ছে। মাসি, আমার দাদা বলছে, মাসি তুমি আমাকে চিনতে পারছো? একবার মাথাটা এরকম করলো। বাপ্পাকে দেখে দেবো, বাপ্পা মানে আমার দাদার নাম বাপ্পা, কিন্তু মাস্তুতো দাদা যাকে দেখলে তোমরা, ও হচ্ছে আমার মাস্তুতো দাদা। মাসির হচ্ছে 2 মেয়ে, মানে 3 মেয়ে 1 ছেলে বলেছিলাম আমি। মেজদি তো মারা গেছে, মেজদি মারা গেছে। মেজদিরও একটা ঘটনা ছিল, তাই জন্য মেজদি নেই, মেজদি মারা গেছে। আর এখন 2 মেয়ে আর 1 ছেলে রয়েছে। তো ওটা হচ্ছে আমার দাদা এসেছিলো, দেখলে তোমরা, বাপ্পাদা। তো বাপ্পাদাই এসেছিলো, তো তোমাদেরকে দেখালাম আমি। ওটা আমার দাদা হয়, মাস্তুতো দাদা। আর মানে বলছে বাপ্পাকে ডাকবো, ঘাটটা এরকম নাড়লো আর এরকম তাকিয়ে আছে, এরকম করে দেখছে খালি। আর শুয়ে থাকতে থাকতে হালকা হালকা বেড শু হয়ে যাচ্ছে। তো মাসিকে এরকম কাত করে রাখা আছে, মানে সোজা হয়ে শোয়াচ্ছে না। ওখানে যারা নার্সরা রয়েছে, হালকা করে বেড শু এসছে, তো এই জন্যে কাত করে শুয়ে যাচ্ছে, এ কাত ও কাত করে শোয়াচ্ছে। পিঠে তেল মালিশ করছে, পাউডার দিয়ে রাখছে, তারপরে যাতে বেড শুটা না হয়। তো মাসিকে বেশি দিন রাখবে না নার্সিংহোমে, ওখানে ছেড়ে দেবে, যেটুকু ট্রিটমেন্ট করার ওরা করে দেবে, তারপরে ছেড়ে দেবে। বাড়িতেই নিয়ে এসে রাখতে হবে, তারপরে আবার যদি প্রবলেম হয় হয়তো আবার ভর্তি হতে পারে। তবে সিস্টাররা বলল যে যেটুকু আপনারা দেখছেন এটুকুই সুস্থ, বাইরে থেকে হালকা একটুখানি হতে পারে, কিন্তু আপনারা যদি মনে করেন যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, সেটা অসম্ভব, কোনো দিনই হবে না। মাসি এইভাবেই থাকবে। দেখে পুরো মায়ের কথা মনে পড়ে গেছিলো, পুরো চোখ দিয়ে জল চলে এসছে। মাসির গায়ে একটু হাত দিলাম, কেননা ওখানে মাসিকে হাত দেওয়াও বারণ, ঠিক আছে। একটুখানি জাস্ট টাচ করতে পেরেছি মাসিকে। তো দূর থেকেই দেখতে হবে, দূর থেকেই দেখলাম। এত খারাপ লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদের, মানে মা মাসি দুজনকে একই রকম দেখতে। মাসির মুখটা একটু আলাদা মায়ের থেকে,
কিন্তু খানিকটা একই রকম লাগে দুই বোনকে। ছবিটা তোমরা দেখেছো, বুঝতেই পারবে। তো যাই হোক, মায়ের সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেছিলো আমার। আমি তো চোখ দিয়ে জল চলে এসছে। বৌদিরা বলছে দেখ কাঁদিস না, অনেক বয়স হয়েছে মাসির, যদি এরকম অবস্থায় সারা জীবন পড়ে থাকে খুব কষ্টকর। আমি জানি খুব কষ্টকর, কারণ এখন কোনো সেন্স নেই, মাসির মাথা কোনো কাজ করছে না। ব্রেন স্ট্রোক হয়েছে যেহেতু, মায়েরও হয়েছিল ব্রেন স্ট্রোক, মাসিরও ব্রেন স্ট্রোক হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মনটা খুব খারাপ লাগছে। জানি না সামনে একটা বড় অঘটন ঘটতে চলেছে নাকি, বুঝতে পারছি না গো। কী জানি কেন আমাদের সঙ্গে এরকম হয়, বুঝতে পারি না কেন আমাদের সঙ্গে হয়। মাকেও দেখলাম, মাসিকেও দেখছি তাই, মেসেও তাই, শরীরটা খারাপ ছিল, অনেকদিন বিছনায় ছিল, বাবাও তাই। কেন আমাদের সঙ্গে এরকম হচ্ছে, মনটা খুব খারাপ। এই জন্যে ভালো লাগছে না। তোমরা আজকের ভিডিওতে মানে গতকালের ভিডিওতে প্রত্যেকে অনেক খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সুদীপ্তা কমেন্ট করেছে বিয়ে বাড়ি ভালো লেগেছে। তারপরে হ্যাঁ, মাসির কথা বলেছে যে মাসি ভালো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কাকার কথা শুনে টিফিন নিয়ে লুকোচুরি করছিল, সেটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সুদীপ্তা, থ্যাংক ইউ মঞ্জুরি, থ্যাংক ইউ অপর্ণা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কমেন্টগুলো পড়ে নিই একটুখানি, দাঁড়াও। তো কমেন্টে প্রথমে অপর্ণা লিখেছে জয় মা কালী মা, প্রণামের চিহ্ন পাঠিয়েছে। তোমার মাসি কেমন আছেন গো, বলেই তো দিলাম অপর্ণা। উনি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন, এই প্রেয়ার করি। জানি না গো। অপর্ণা একটা কমেন্ট করেছে নাইস ব্লগিং স্টার্টিংটা দারুণ ছিল। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্য। মঞ্জুরি দাস লাভ রিয়েক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ মঞ্জুরি। সোমা মালাকার লিখেছে চিন্তা করো না কাকিমণি, তোমার মাসি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মনে হয় না গো আর। যাই হোক, সোমা মালাকার আরেকটা কমেন্ট করেছে মায়ের দর্শন পেলাম, মনটা ভালো হয়ে যায়, বিয়ে দেখে দারুণ লাগলো, নাইস ব্লগ কাকিমণি। থ্যাংক ইউ সো মাচ সোমা। সুদীপ্তা কমেন্ট করেছে যে ফার্স্ট কমেন্ট, মায়ের পুজো দেখে ভালো লাগলো, জয় মা কালী, বিয়ে দেখে খুব ভালো লাগলো, কাকার টিফিন নিয়ে লুকোচুরি খেলাটা হেভি হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মাসি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, নাইস ব্লগ। এই ছিল আজকে কমেন্ট সেকশন। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকেই আমার মাসির জন্য প্রেয়ার করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। জানি না, আমার তো মনে হচ্ছে না, কেননা দিদিরা সব ওখানে যারা না মানে সিস্টাররা ছিল তারা তো বললেনই যে যাই না কী হবে। যাই হোক, তোমার কাকা কিন্তু অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, কেন ওর শরীরটা আর দিচ্ছে না, শরীরটা আমারও দিচ্ছে না, বুঝেছো। অনেকক্ষণ আগে ও 11:30টায় শুয়ে পড়েছে, এখন 12টা বাজে, আমি শুতে যাব। আর আমি ভেবেছিলাম, দাঁড়াও এক সেকেন্ড, হাত চুলকাচ্ছে ক্যামেরা। আমি ভেবেছিলাম যে আমি এসে একটু ভাত করব, আর একটু তরকারি ছিল কালকে, সেটা গরম করে নেব, নিয়ে খাবো। তা তোমার কাকা বললো তোমাকে আর ভাত করতে হবে না, কারণ আমি একটু কান্নাকাটি করেছি, মন মেজাজটা খুব খারাপ, তো এই জন্যে কাকা বলছে তোমাকে রান্না করতে হবে না। ও বললো আমি খই দুধ খেয়ে নেবো, আর তুমি তরকারিটা গরম করে দাও, তরকারিটা শুধু মুখে খাবো। তো কাকা তাই খেয়েছে, আর আমি মুড়ি দিয়ে একটু তরকারি খেয়েছি, আজকে কিচ্ছু রান্না করিনি, বুঝেছো তো। তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। হয়তো আজকে ব্লগটা অনেক ছোট হলো, কিন্তু একটু ম্যানেজ করে দেখে নিও। যাওয়ার সময় বেশ আনন্দে গেলাম, কেননা আমার দাদা বৌদিরা না আমাকে একটুখানি আনন্দে রাখার চেষ্টা করে, যাতে আমি বেশি না কাঁদি, কারণ একটুতেই আমি কেঁদে ফেলি, একটুতেই ভেঙে পড়ি, যার জন্যে ওরা না আমাকে খুব সাবধানে রাখে। দেখো না আমার দাদারা কেমন করে আমার সঙ্গে, আমার বৌদিরা কেমন করে, আমাকে ভীষণ ভালোবাসে, আমার দিদিরাও তাই, বুঝেছ। তো এই জন্যে যাওয়ার সময় একটু হাসি ঠাট্টা হলো, আসার পথেও কুকুরগুলোকে একটুখানি খেতে দিয়েছি, দাদা ওখানে দাঁড়িয়ে না একটু চা খেয়েছি আমরা। আজকে আমরা কিন্তু সারাদিন নিরামিষ খেয়েছি, একটু চা খেয়েছি। তো চা খেয়ে তার কুকুরগুলো না খুব মানে কিউট লাগছিল, ওরা না মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে,
তা আমি ওদেরকে না দেখে খুব খারাপ লাগলো, এই জন্যে আমি না ওদেরকে একটু বিস্কুট কিনে, মানে বৌদি কিনে দিল বিস্কুটটা, আমি ওদেরকে খাওয়ালাম, বুঝেছো? খুব ভালো লাগলো, আমার মনটা আজকে খুব ভালো লাগলো। তবে মাসির জন্য মনটা আমার খুবই খারাপ। বাড়িতে এসে যেন আরও বেশি বেশি করে মনে পড়ছে মাসির কথা। ওদের সঙ্গে ছিলাম যখন, তাও হাসি ঠাট্টায় এ কথা ও কথায় ওরা আমাকে ভুলিয়ে রাখছিল। বাড়িতে আসার পর আরও বেশি মনটা খারাপ লাগছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো।